وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। যখন তারা ইউসুফের কাছে হাজির হলো, তখন সে তার নিজ ভাইকে তার পাশে বসার জায়গা দিল এবং একান্ত তাকে বলল, আমি হচ্ছি তোমার ভাই ইউসুফ। এরা আমার সাথে যা করেছিল তার জন্য তুমি কোনো কষ্ট নিও না। অতঃপর সে যখন তাদের অসৎপত্রের ব্যবস্থা চূড়ান্ত করে দিল, তখন তার ভাইয়ের মালপত্রের মধ্যে সে একটি রাজকীয় পানপত্র রেখে দিল। এরপর যখন তারা রসদ নিয়ে রওনা দিল, তখন একজন আহ্বানকারী ডাক দিয়ে বলল, হে কাফেলার যাত্রীদল, শাহী পানপত্র চুরি হয়ে গেছে, আর নিঃসন্দেহে তোমরাই হচ্ছে সেই চোর। ওরা তাদের দিকে একটু এগিয়ে এলো এবং জিজ্ঞেস করল, বলো তো, কি জিনিস যা তোমরা হারিয়েছ? তারা বলল, আমরা রাজার পানপত্র হারিয়েছি। যে ব্যক্তি তা খুঁজে আনবে তার জন্য উট বোঝাই রসদের ব্যবস্থা থাকবে এবং আমি তার জামিন থাকব। তারা বলল, আল্লাহর শপথ, তোমরা ভালো করেই কথা জানো, আমরা এই দেশে কোনো রকম বিপর্যয় সৃষ্টি করতে আসিনি, উপরন্তু আমরা চোরও নই। লোকেরা বলল, যদি তল্লাশি নেওয়ার পর তোমরা মিথ্যাবাদী প্রমাণিত হও, তাহলে যে চুরি করেছে তার শাস্তি কি হবে? তারা বলল, তার শাস্তি, হ্যাঁ, যার মাল সামানার ভিতরে সেই পানপত্রটি পাওয়া যাবে, সে নিজেই হবে তার শাস্তি। আমরা তো আমাদের শরিয়াতে জালেমদের এভাবেই শাস্তি দিয়ে থাকি। তারপর সে তার নিজ ভাইয়ের মালপত্রের তল্লাশির আগে ওদের মালপত্র দিয়েই তল্লাশি করতে শুরু করলো। অতঃপর তার ভাইয়ের মালপত্রের ভিতর থেকে সেই পানপত্রটি বের করে আনলো। এইভাবেই ইউসুফের জন্য আমি তার ভাইকে তার কাছে রাখার একটি কৌশল শিক্ষা দিয়েছিলাম, নতুবা মিশরের রাজার আইন অনুযায়ী সে তার ভাইকে চাইলেই রেখে দিতে পারত না। হ্যাঁ, আল্লাহ তাআলা যদি চাইতেন সেটা ভিন্ন কথা। আমি যাকেই চাই তার মর্যাদা বাড়িয়ে দেই। প্রত্যেক জ্ঞানবান ব্যক্তির উপরেই অধিকতর জ্ঞানী সত্তা রয়েছে। তারা বলল, যদি সে চুরি করেই থাকে তাহলে এতে আশ্চর্যিত হওয়ার কিছু নেই। এর আগে তার ভাইও চুরি করেছিল। নিজের কথা সম্পর্কে এই জঘন্য কথা শুনেও ইউসুফ প্রকৃত ব্যাপার নিজের মনে গোপন করে রাখলো, কখনো তাদের কাছে তা প্রকাশ করলো না। মনে মনে শুধু এটুকুই বলল, তোমাদের অবস্থা তো আরো নিকৃষ্ট। তোমরা আমাদের সম্পর্কে যা বলছো সেই ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। তারা বলল, হে আজিজ, এই ব্যক্তির পিতা বেঁচে আছে, সে অতিশয় বৃদ্ধ, সুতরাং এর জায়গায় তুমি আমাদের একজনকে রেখে দাও। আমরা তোমাকে একজন মহানুভব ব্যক্তি হিসেবে দেখতে পাচ্ছি। সে বলল, আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, যার কাছে আমরা আমাদের হারানো মাল পেয়েছি তাকে বাদ দিয়ে অন্য কাউকে রেখে দেব কি করে? এমনটি করলে আমরা তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর তারা যখন তার কাছ থেকে নিরাশ হয়ে পড়ল, তখন তারা একাকী বসে নিজেদের মধ্যে সলা পরামর্শ করতে লাগলো। তাদের মধ্যে যে বড়, সে বলল, আচ্ছা, তোমরা কি একথা জানো না, তোমাদের বৃদ্ধ পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছিল? তাছাড়া এর আগে ইউসুফের ব্যাপারেও তোমরা কত বড় অন্যায় করেছিলে। আমি তো কোনো অবস্থাতেই এই দেশ থেকে নড়ব না যতক্ষণ না আমার পিতা আমাকে তেমন কিছু করতে অনুমতি দেন, কিংবা আল্লাহ তাআলা আমার জন্য কোনো সিদ্ধান্ত না করেন। আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী। সে তাদের বলল, তোমরা বরং তোমাদের পিতার কাছেই ফিরে যাও এবং বলো, হে আমাদের পিতা, তোমার ছেলে বাদশার পানপত্র চুরি করেছে। আমরা তো তোমার কাছে সেটুকুই বলবো যা আমরা জানতে পেরেছি। আমরা তো অদৃশ্যের খবর সংরক্ষণ করতে পারি না। বিশ্বাস না হলে যে জনপদে আমরা অবস্থান করেছি তাদের কাছে নয় তুমি জিজ্ঞেস করো, এবং সেই কাফেলাকেও জিজ্ঞেস করো যাদের সাথে আমরা একত্রে এসেছি। আমরা আসলেই
আমরা আসলে সত্য কথা বলছি। এই কথাগুলো শুনে সে বলল, আসলে তোমাদের মন তোমাদের সুবিধার জন্য একটা কথা বানিয়ে নিয়েছে, তাই তোমরা এসব বলছো। অতঃপর উত্তম ধৈর্য ধারণই একমাত্র আমার পাথেয়। আল্লাহ তাআলা হয়তো ওদের সবাইকে একত্রে আমার কাছে এনে হাজির করবেন। তিনি অবশ্যই সর্বজ্ঞ এবং কুশলী। সে ওদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল এবং নিজে নিজে বলল, হাই ইউসুফ। ইতোমধ্যে শোকের কারণে তার চোখও সাদা হয়ে গেছে। সে নিজেও দারুণভাবে ক্লিষ্ট। পিতার এই অবস্থা দেখে তারা বলল, আল্লাহর কসম, তুমি তো দেখছি শুধু ইউসুফের কথাই মনে করছো। যতক্ষণ পর্যন্ত না তার চিন্তায় তুমি মুমূর্ষ হয়ে পড়বে কিংবা তার চিন্তায় তুমি ধ্বংস হয়ে যাবে। সে বলল, আমি তো আমার যন্ত্রণা, আমার দুশ্চিন্তা সব আল্লাহ তাআলার কাছেই নিবেদন করেছি। আমি আল্লাহর কাছ থেকে যতটুকু জানি তোমরা তা জানো না। হে আমার ছেলেরা, তোমরা মিশরে যাও এবং ইউসুফ ও তার ভাইকে আরেকবার তালাশ করো। তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ তাআলার রহমত থেকে তো শুধু অস্বীকারী সম্প্রদায়ের লোকেরাই নিরাশ হতে পারে। তারা যখন পুনরায় তার কাছে হাজির হলো, তখন তারা বলল, হে আজিজ, দুর্ভিক্ষ আমাদের পরিবার পরিজনকে বিপন্ন করে দিয়েছে। এবার আমরা সামান্য কিছু পুঁজি নিয়ে এসেছি। এটা নিয়ে আপনি আমাদের রসদ দান করার ব্যবস্থা করুন। এটা আমাদের দান করুন। যারা দান খয়রাত করে আল্লাহ তাআলা অবশ্যই তাদের পুরস্কৃত করেন। ভাইদের এই আকুতি শুনে ইউসুফ বলল, তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে? কত মূর্খ ছিলে তোমরা তখন। তারা বলে উঠল, তুমি কি ইউসুফ? সে বলল, হ্যাঁ, আমি ইউসুফ, আর এই হচ্ছে আমার ভাই। আল্লাহ তাআলা আমাদের উপর অনেক মেহেরবানি করেছেন। সত্যি কথা হচ্ছে যে কোনো ব্যক্তি তাকওয়া ও ধৈর্যের আচরণ করে সে যেন জেনে রাখে, আল্লাহ তাআলা কখনোই নেককার মানুষের পাওনা বিনষ্ট করেন না। ওরা বলল, আল্লাহ তাআলার কসম, আল্লাহ তাআলা অবশ্যই আজ তোমাকে আমাদের উপরে প্রাধান্য দিয়েছেন। আমরা আসলেই অপরাধী। ভাইদের কথা শুনে সে বলল, আজ তোমাদের ওপর আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দিন, কেননা তিনি সব দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। তোমরা আমার এই জামাটি নিয়ে যাও এবং একে আমার পিতার মুখমণ্ডলের উপর রেখে দাও। এতে তিনি তার দৃষ্টি শক্তি ফিরে পাবেন। অতঃপর তোমরা তোমাদের সমগ্র পরিবার পরিজনদের নিয়ে আমার কাছে চলে এসো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।